সকাল এখন ৬টা। এসেছি একটু বাড়ির সামনে রাস্তাটিতে হাঁটার জন্য। আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, তো সে কারণে ভাবছি একটুখানি মর্নিং ওয়াক করতে যাই। নমস্কার, আমি অম্বিকা। আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল এখন ৬টা বাজে। খুব সকালবেলায় উঠে পড়েছি, সে কারণে ভাবছি একটুখানি হাঁটতে যাই। কিন্তু যা রোদ উঠেছে, বাইরে বেরোনো যাচ্ছে না। সারাদিন কী করে চলবে কী জানি। যাই হোক, আমাদের সকালের মর্নিং ওয়াক শেষ। চলে এসেছি রান্নাঘরে। সকাল এখন 8:30 বাজে। সকালের দিকে খুব একটা ভারী জলখাবার খাওয়া হয় না কয়েকদিন ধরে। তো আজকে মায়ের পুজো দিতে একটুখানি সময় লেগে যাবে। তো মা বলল একটুখানি রুটি বানাতে। তো এখানে বানাচ্ছি আমি রুটি। তার সাথে আর কিছু করতে হবে না, কেননা সবজি তরকারি কিছু খাবে না সকালের দিকে। লবণটা খায় না পুজো না করলে। তো এখানে রুটি বানিয়ে নিচ্ছি, আর তার সাথে রয়েছে দুধ। বোনকে বললাম একটুখানি চা করতে। চা দিয়ে রুটি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর বাবা চা দিয়ে রুটি খেতে চায় না, তো বাবাকে দিয়ে দেবো দুধ দিয়ে রুটি। তো এখানে সকালের জলখাবার প্রায় খাওয়া হয়ে গেছে। এখন বসেছি আমি খেতে। আমি খাবো, বাবুকেও খাইয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরদোর পরিষ্কার করতে হবে, মুছতে হবে। বোন আবার সেগুলো করে চলে গেছে। কিন্তু রান্নাঘরে আমি রুটি ভাজবো বলে বোনকে বললাম যে ঠিক আছে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে না, আমি রুটিটা বানিয়ে নিয়ে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। মহালয়ার আগে একবার রান্নাঘরটাকে পরিষ্কার করেছিলাম, সমস্ত কিছু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম। কিন্তু রান্নাঘর তো প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। রান্নাবান্না করতে করতে প্রায় নোংরা হয়ে যায়। তো সে কারণে এখন আবার সমস্ত রুটিটা বানিয়ে নিই, এখন রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এখানে গ্যাসটা একটুখানি মুছে নিলাম ভালো করে। আর পরিষ্কার করার পর দেখতে খুব সুন্দর লাগে, চকচক করে। তো পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে মেঝেটা একটুখানি ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটাকে মুছে বের করে নিয়েছি। রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এসেছি এবার ঘরের ভিতরে। সকালের দিকে বোন পরিষ্কার করে গেছিলো, কিন্তু এই যে দেখুন চতুর্দিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর বিছানাটারও কী অবস্থা। তো এখন আবার এই সব কিছু ঠিক করতে হবে। তো এখানে সব কিছু ঠিক করে দিয়েছি। তো এখন বাবু বললো নাকি এখন বই পড়বে, পড়তে বসবে। ওর যখন যা মনে হয় তাই করে। তো এখানে ও পড়তে বসেছে, বই নিয়ে বসেছে। আমি যাচ্ছি এবার স্নান করতে। সকাল প্রায় 10:30 বেজে গেল, স্নান করা এখনও হয়নি, পুজো দেওয়া তো হয়ইনি, অনেক কাজ রয়েছে। তো আজকে দুপুরে আর আমি রান্না করিনি, মাকে বললাম মাই রান্না করে নিয়েছে, কারণ আমার স্নান করে পুজো দিতে প্রায় 12টা বেজে গেছিলো। তো এখানে রান্না করেছে মা আলু দিয়ে, পটল দিয়ে, আর ময়দা দিয়ে একটা তরকারি রান্না করেছে আজকে, কয়েকটা পনির ছিল, তো সেগুলো দিয়ে একটা সবজি রান্না করেছে। তো অনেকটাই সবজি হয়ে গেছে, মা বললো একটুখানি রাতের জন্য উঠিয়ে রাখতে। তো এখানে একটুখানি রাতের জন্য সবজি উঠিয়ে রাখলাম, আর এখানে ভাত হয়ে গেছে, আর বসিয়েছি এখানে ভেন্ডি ভাজা। খুব রোদ উঠেছে, সে কারণে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে আর ইচ্ছা করছে না। মারও শরীরটা কেমন করছিল রোদের তাপে। তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, দুপুরে রান্না প্রায় হয়ে গেছে। এখন আমরা সকলে খেতে বসবো। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। বিকেল এখন 5:30, বেরিয়েছি বাইরে। এখন প্রত্যেক দিন বাইরে বেরোতে খুব ইচ্ছা করে, কেননা আমাদের বাড়ির পাশে যে দুর্গাপুজোটি হয় তার প্যান্ডেল বানানো শুরু করে দিয়েছে। বাচ্চারা সকলে গিয়েছে সেখানে খেলতে, আমিও বাবুকে নিয়ে সেখানেই যাচ্ছি। আবার কয়েকদিন পরে তো মাইকও নিয়ে চলে আসবে, তো তখন তো বাবুকে ঘরে রাখা মুশকিল হয়ে যাবে, সারাদিন ওকে এখানে নিয়ে রাখতে হবে, সারাদিন এখানে আসতে চাইবে। আর এই যে প্যান্ডেলটি, এটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, ওই হাঁটতে 1 মিনিট সময় লাগে। তো এই যে খুব সুন্দরও লাগছিলো দেখতে, যে পুজো চলে আসলো, আর মাত্র দুটা দিন বাকি মাঝখানে, তারপরে তো ঘোরাফেরা শুরু হয়ে যাবে। তো বিকেলের হাঁটা প্রায় হয়ে গেছে, যাচ্ছি এবার বাড়ি। বাবু তো কিছুতেই যেতে চাইছিল না, জোর করে বাড়ি নিয়ে আসলাম। বাড়িতে এসে বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর রাতে রান্নাটাও করতে পারিনি। বোনকে বলেছিলাম, তো বোনই আজকে রাতে রান্না করে ফেলেছে। রাত্রি এখন 9টা বাজে, বসেছি রাতের খাবার খেতে। দুপুরে তরকারি রয়েছে, তার সাথে একটুখানি ভাজা, একটুখানি আলু সিদ্ধ করেছে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।